না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মরিয়ম বেগম বলল, আমার যা বোঝার আমি বুঝে গেছি, বলেই রান্নাঘর থেকে বের হয়ে গেল। রেশমি বুঝতে পারছে না এখন সে কি করবে। আস্তে আস্তে পরিস্থিতি তার অনুকূলে চলে যাচ্ছে। রাতে ড্রয়িং রুমে সবাই দাঁড়িয়ে আছে। রেশমি তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। সব কথা শুনে রেশমির বাবা বলল, বেআইন সাহেবা, আপনারা সবাই আপনাদের কথা বললেন, কিন্তু আমি আমার মেয়েকে চিনি, ওর চরিত্র কোনোদিন খারাপ না। প্রিয়া বলল, আমি ছোট বাচ্চা নই, আমি যা শুনেছি তাই বলেছি। ঘুমের মধ্যে যদি স্বপ্ন দেখে ভাবি এসব কথা বলতো তাহলে অবশ্যই আমি বলছি বুঝতে পারতাম, কিন্তু আমি 100% সত্য সেদিন ভাবির রুমে কেউ ছিল। আবির বলল, প্রিয়া, ছোট বিষয়টাকে তুই বড় করছিস। আমি তো তোকে বললাম তোর ভাবি স্বপ্ন দেখেছে। মরিয়ম বেগম বলল, শাক দিয়ার মাছ ঢাকার চেষ্টা করিস না, নাকি তুই তোর বউয়ের রুমে পরপুরুষ ঢুকতে সহযোগিতা করিস। কথাটি শুনে সবাই চমকে উঠল। আবিরের মাথা মেজাজ গরম হয়ে গেল। উত্তেজিত হয়ে বলল, এত বড় একটা অপবাদ তুমি আমাকে দিতে পারলে? শুধু তোমার কারণে 4টা মাস দাঁতে দাঁত চেপে চুপ করে আছি। তোমার মৃত বান্ধবীর মেয়েকে তুমি আমার সাথে